আজকের ভিডিওতে আমরা শিখব অ্যাডভান্স ফিল্টার। ফিল্টার সাধারণত আমরা সবাই করতে পারি, কিন্তু অ্যাডভান্স ফিল্টার কি এবং কিভাবে সেটা ব্যবহার করতে হয় সেটাই দেখব আজকের ভিডিওতে। নর্মাল ফিল্টার বা বেসিক ফিল্টারের ডিসঅ্যাডভান্টেজ হলো আমরা যেখানে ফিল্টারটা করি সেই ডেটাবেসেই কিন্তু আমাদের ফিল্টারটা অ্যাপ্লাই হয় এবং তারপরে আমাদের সেই ফিল্টার ডেটাটাকে কপি করে অন্য জায়গায় পেস্ট করতে হয়। এটা সাধারণত একটি সময় সাপেক্ষ ও কষ্টসাধ্য ব্যাপার। আমাদের এখানে একটি স্যাম্পল ডেটাবেস আছে, যেটাকে আমরা কন্ট্রোল শিফট আর এল প্রেস করে আমরা ফিল্টার অ্যাপ্লাই করতে পারি। এটা ফিল্টারের নর্মাল ফিল্টারের একটি শর্টকাট কি। এবার আমরা এই ফিল্টারের ওপর যদি আমরা ফিল্টারটা অ্যাপ্লাই করি, ধরো আমি একটা ইন জেনারেল করছি, দেখো আমরা এই ডেটাবেসের ওপর নর্মাল ফিল্টার অ্যাপ্লাই করেছি এবং সেখানে দুটো ক্রাইটেরিয়া সেট করেছি, কিন্তু আপাত দৃষ্টিতে এই ডেটাবেস দেখে আমরা বুঝতে পারবো না যে আমরা কি কি ক্রাইটেরিয়া সেট করেছি। হ্যাঁ, এবার যদি আমরা কার্সারটাকে এই অ্যারো মার্কে ফিল্টার অপশানের ওখানে নিয়ে যাই, ফিল্টার অ্যারোর কাছে, তাহলে আমরা দেখতে পাবো এখানে চ্যানেল ইকুয়াল স্টোর এবং আইটেম ইকুয়ালস টু পার্পল শার্ট লেখা আছে। এটিও একটি কিন্তু নর্মাল বা বেসিক ফিল্টারের একটা ডিসঅ্যাডভান্টেজ। আমরা যদি ফিল্টারের ওপর ফুল কন্ট্রোল আনতে চাই তাহলে আমাদের অ্যাডভান্স অপশানটা বুঝে নিতে হবে বা শিখে নিতে হবে। এখানে আমাদের একটা স্যাম্পল ডেটাবেস আছে। এই স্যাম্পল ডেটাবেসের ওপর যদি আমরা অ্যাডভান্স ফিল্টার অ্যাপ্লাই করতে যাই তাহলে প্রথমে তিনটে জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। এক নম্বর হলো সোর্স ডেটা, দ্বিতীয় নম্বর ক্রাইটেরিয়া, আর তৃতীয় নম্বর হচ্ছে ডেস্টিনেশন। আমরা যখন অ্যাডভান্স ফিল্টার অ্যাপ্লাই করব তখন আমাদের অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের যেন ডেটাবেসের একটা যে কোনো সেল আমরা সিলেক্ট করে রাখি। আমরা একটা যে কোনো সেলে মাউস পয়েন্টার দিয়ে সিলেক্ট করে নিলাম, এরপর আমরা চলে যাব ডেটা ট্যাবে। ডেটা ট্যাবে যাওয়ার পর আমাদের এখানে ফিল্টারের পাশে দেখো অ্যাডভান্সড বলে অপশন আছে, এটাই আমাদের অ্যাডভান্স ফিল্টার। এই অ্যাডভান্সে ক্লিক করলে আমাদের একটা উইন্ডো চলে আসবে। এই উইন্ডোর প্রথমে লেখা আছে ফিল্টার দ্য লিস্ট ইন প্লেস, অর্থাৎ আমাদের সোর্স ফিল্টারের ওপরেই আমাদের ফিল্টার ডেটাটা আসবে, কিন্তু আমরা এটা অন্য কোনো প্লেসে ফিল্টার ডেটাটাও আনতে পারি। তো সেক্ষেত্রে আমরা প্রথমে লিস্ট রেঞ্জ হচ্ছে আমাদের সোর্স ডেটা। তাহলে সোর্স ডেটা কি, আমাদের যে ডেটাবেসটা আছে সেটাই আমাদের সোর্স ডেটা। দেখো অটোমেটিক্যালি এটা সিলেক্ট হয়ে আছে, যেহেতু আমি এখানে সিলেক্ট করে রেখেছিলাম, অর্থাৎ যে কোনো একটা সেল আমি সিলেক্ট করে রেখেছিলাম বলে এই গোটা ডেটাবেসটা অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। তারপরে আছে ক্রাইটেরিয়া রেঞ্জ। এই ক্রাইটেরিয়া রেঞ্জটা আমাদের দেখতে হবে যে আমরা কোন ক্রাইটেরিয়াটা দেব। আমাদের দেখো একটা জায়গায় আমি লিখে রেখেছি চ্যানেল তলায় ওয়েবসাইট, এটাকে আমরা সিলেক্ট করে নেব, এটাই হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া। একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে ক্রাইটেরিয়া যখন আমরা লিখব, ক্রাইটেরিয়ার সাথে ক্রাইটেরিয়ার হেডিং কী আছে সেটা কিন্তু একদম হুবহু মিল থাকতে হবে আমাদের মেন ডেটাবেসের মতো, এবং সেখানে যে হেডিং আছে সেই হেডিংয়ে থাকতে হবে এবং তার নিচে আমাদের ক্রাইটেরিয়া যেটা থাকছে সেটা লিখব। এবার সিলেক্ট করার পর দেখো আমাদের কপি টু, অর্থাৎ আমরা কোথায় পেস্ট করব, কিন্তু এরিয়াটা আমাদের গ্রে হয়ে আছে। এর কারণ হচ্ছে আমরা এখানে কপি টু অ্যানাদার লোকেশন এটা সিলেক্ট করিনি। এখানে কপি টু অ্যানাদার লোকেশানে সিলেক্ট করলে দেখো এটা অ্যাক্টিভেট হয়ে গেল। এবার আমরা এটাকে সিলেক্ট করে নিতে পারবো। আমরা যে কোনো একটা সেল আমরা এখানে সিলেক্ট করে নিলাম এবং ওকে করে দিলাম। ওকে করে দিলে দেখো আমাদের এই ডেটাবেসটা কিন্তু সব চলে এসেছে। অর্থাৎ আমরা এখানে চ্যানেল সিলেক্ট করেছিলাম ওয়েবসাইট, এখানে দেখে নাও ওয়েবসাইট চ্যানেলের ওপর যে যে ডেটাগুলো আছে সেগুলো কিন্তু এখানে সব ফিল্টার হয়ে চলে এসেছে। এরপর আমরা পরের উদাহরণে চলে যাব। এখানে আমরা দেখব দুটো ক্রাইটেরিয়ার সাহায্যে অ্যাডভান্স ফিল্টার অ্যাপ্লাই করে আমরা কীভাবে ডেটাটাকে ফিল্টার করতে পারি। তাহলে প্রথমে আমরা আগের মতোই আমরা ডেটাবেসের যে কোনো একটা সেলকে সিলেক্ট করে নেব, তারপরে ডেটা ট্যাবে যাওয়ার পর অ্যাডভান্সে আসার পর লিস্ট রেঞ্জ দেখো অটোমেটিক্যালি আমাদের সিলেক্ট হয়ে গেছে। ক্রাইটেরিয়া রেঞ্জ আমরা এই দুটোটাকেই সিলেক্ট করে নেব এবং তারপরে কপি টু অ্যানাদার লোকেশানে গিয়ে এই জায়গাটা যে কোনো আমি একটা সেল যদি আমি সিলেক্ট করে নিই এবং তারপরে ওকে করে দিই তাহলে আমাদের কিন্তু চলে আসবে। এই ডেটাবেসটা লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে যে এখানে একটাই ডেটা আছে, যেখানে চ্যানেল স্টোর আর আইটেম হোয়াইট শার্ট আছে, তাই জন্য আমাদের এই একটাই ডেটা এসেছে আমাদের এখানে।
তাহলে এভাবে আমরা মাল্টিপল ক্রাইটেরিয়া দিয়ে কিন্তু আমরা ফিল্টার করতে পারবো। এবং সবথেকে বড় ব্যাপার হলো আমরা কি বিষয়ের ওপর কি ক্রাইটেরিয়া সেট করছি সেটা কিন্তু আমরা এক দেখাতেই আমরা এখান থেকে বুঝতে পেরে যাব। এছাড়াও আমরা অনেক বেশি ক্রাইটেরিয়া সেট করতে পারি আমাদের ডেটাবেসের ওপর ভিত্তি করে। একটা জিনিস খেয়াল রাখবে, এই ডেটাবেসে আমরা যে ক্রাইটেরিয়াগুলো সেট করছি, দেখো এগুলো পাশাপাশি লেখা হচ্ছে। এই পাশাপাশি লেখা মানে হচ্ছে আমাদের অ্যান্ড ফাংশন, যেটা আমরা কাজ করি অ্যান্ড ফাংশন দিয়ে, এই ক্রাইটেরিয়া এবং এই ক্রাইটেরিয়া। এবং এখানে আমরা অর ফাংশনও ইউজ করতে পারি। আমরা পাশাপাশি লিখলে এটাকে অ্যান্ড ফাংশন হিসাবে ট্রিট হয়, এবং ওপর নিচে লিখলে আমরা সেটাকে অর ফাংশন হিসাবে ট্রিট করব। পরের এক্সাম্পলে আমরা সেগুলোও দেখে নিতে পারবো। তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। তোমাদের সাপোর্ট আমার খুব করে দরকার, প্লিজ সাবস্ক্রাইব আস। এবার আমরা চলে যাব তৃতীয় উদাহরণে। তৃতীয় উদাহরণে আমরা যেটা করব সেটা হচ্ছে টোটাল সেলসের ওপর ক্রাইটেরিয়া সেট করব। এবং টোটাল সেলসের উপর দেখো আমার সাইডে ক্রাইটেরিয়াটা লেখা আছে টোটাল সেলস, যেখানে 1.5 লাখ টাকার বেশি হবে। তো আমরা এখানে গ্রেটার দ্যান সাইন দিয়ে সেটাকে মেনশন করেছি। তাহলে আমরা এটার উপর কী করে অ্যাডভান্স ফিল্টার অ্যাপ্লাই করব? একদম সিম্পল, যে আমরা এখানে সিলেক্ট করে নেওয়ার পর ডেটা ট্যাব থেকে অ্যাডভান্সের পর দেখো সোর্স ডেটা সিলেক্ট হয়ে থাকছে। ক্রাইটেরিয়া রেঞ্জ যেটা হচ্ছে আমাদের এটাকে ক্রাইটেরিয়া রেঞ্জ সিলেক্ট করে নিতে হবে, এবং তারপর কপি টু অ্যানাদার লোকেশান ক্লিক করে নিয়ে এখানে কোথায় আমি পেস্ট করতে চাই সেখানে আমি সিলেক্ট করে নেব। আমি এখানে পেস্ট করতে চাই, আমি এখানে সিলেক্ট করে নিয়ে ওকে করে দিলাম। দেখো তাহলে এখানে আমাদের 1.5 লাখ টাকার বেশি যে সেলসগুলো আছে তার ডেটাবেসটা আমাদের এখানে চলে এসেছে। আমি এখানে লেস দ্যান করে দিতে পারি, আমরা লেস দ্যান করে দিলে লেস দ্যানও আসবে। তাহলে আমরা গ্রেটার দ্যান, লেস দ্যান, ইকুয়াল টু বা নট ইকুয়াল টু, যেটা আমরা গ্রেটার দ্যান আর লেস দ্যান দুটো সিম্বল দিয়েই ডিনোট করি, যদি আমাদের নট ইকুয়াল টু হয় সেভাবেও আমরা অনেক ক্রাইটেরিয়া সেট করে দিয়ে ডেটাবেস আমরা ফিল্টার করতে পারবো। এরপর আমরা চলে যাব ফোর্থ এক্সাম্পলে আমরা দেখব ডেটের ওপর এই ফিল্টার কীভাবে কাজ করে। এখানে দেখো আমরা যে ক্রাইটেরিয়াটা সেট করেছি, ডেট কথাটা লেখা আছে। আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, আমাদের ক্রাইটেরিয়ার হেডিং এবং আমাদের সোর্স ডেটাবেসের হেডিং কিন্তু হুবহু এক হতে হবে। যদি আমাদের এখানে একটু আলাদা হয়ে যায় তাহলে কিন্তু আমাদের এটা কাজ করবে না। তাহলে এবার এখানে যদি আমাদের অ্যাডভান্স ফিল্টার সিলেক্ট করতে হয়, আমরা ডেটাবেসের এখানে একটা সিলেক্ট করে নেওয়ার পর আমরা ডেটা ট্যাব থেকে অ্যাডভান্সে গিয়ে আমরা দেখো সোর্স ডেটাটা সিলেক্ট হয়ে গেল। ক্রাইটেরিয়া রেঞ্জ আমরা এখানে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর কপি টু অ্যানাদার লোকেশান দিয়ে আমরা এখানে লোকেশানটা সেট করে দিয়ে ওকে। দেখো আমাদের এখানে যে ডেটাবেসটা আছে সেটা 31/3/2020 পরের যে ডেটগুলো আছে তারই শুধু ডেটাবেসটা আছে। তাহলে এখানে খুব ভালো করে তোমরা লক্ষ্য করো যে আমরা এখানে কিন্তু ডেটেরও আগে বা পরে যদি আমাদের জানতে ইচ্ছা করে তাহলে সেটা আমরা লেস দ্যান বা গ্রেটার দ্যান সাইন দিয়ে ডিনোট করে ডেটটাকে ডিনোট করে তারপর কিন্তু আমরা তার ডেটাবেসটাকে ফিল্টার করে বার করতে পারবো। আচ্ছা, তোমাদের একটা জিনিস মাথায় আসতে পারে, আমরা একটা ডেটের আগে বা পরে আমরা যেহেতু বের করতে পেরেছি, এখানে যদি আমাদের একটা ডেট রেঞ্জ থাকে, অর্থাৎ আমি একটা পিরিয়ড টু আর একটা পিরিয়ডের ডেটা শুধু দেখতে চাই, এখানে দেখা গেল 3-4টে বছরের আছে, আমি পার্টিকুলার একটা বছর তার যদি ডেটাটা দেখতে যাই তাহলে কীভাবে দেখব। দেখো শুরুতেই আমি একটা কথা বলেছিলাম যে এখানে আমাদের যে ক্রাইটেরিয়া আছে সেটা আমরা পাশাপাশি লিখলে অ্যান্ড ফাংশন হিসাবে কাজ করে, এবং ওপর নিচে করে লিখলে সেটা আমাদের অর ফাংশন হিসাবে কাজ করবে। তাহলে আমরা এই সুযোগটাকে কাজে নিয়ে আমরা ডেট রেঞ্জ হিসাবে একটা ডেট সেট করব এবং সেই রেঞ্জের ডেটাটাকে আমরা ফিল্টার করব। তাহলে সেটা করতে গেলে আমাদের আগে জিনিসটাকে কনসেপ্টটাকে ক্লিয়ার করবে যে ডেট রেঞ্জ কী হবে। এখান থেকে শুরু করে এত তারিখ থেকে শুরু করে এত তারিখ অবধি হবে। অর্থাৎ 1/4/2020 থেকে আমি যদি 31/8/2020 ডেট রেঞ্জের ভেতরে ডেটাটাকে ফিল্টার করতে চাই তাহলে সেটা আমরা কীভাবে করব। তাহলে আমাদের কি হচ্ছে 1/4/2020 বেশি হতে হবে এবং 31/8/2020 কম হতে হবে, বা 1/9/2020 কম হতে হবে। কি ঠিক তাই তো? তাহলে আমাদের দুটো ক্রাইটেরিয়া হচ্ছে, একটা হচ্ছে 1/4/2020 তার বেশি, এবং 31/8/2020 বা 1/9/2020 কম। বোঝা গেছে? তাহলে আমরা এটাকে কীভাবে ফিল্টার করব? আমরা দেখো এখানে লেখাই আছে 31/3/2020, মানে 1/4 থেকে সেটা শুরু হচ্ছে, এবং তারপরের ডেটটা হবে 1/9/2020 আগে।
তাহলে আমরা কি করব, এখানে আর একটা ডেটের কলম তৈরি করব। অ্যান্ড ফাংশন আমরা কাজে লাগাচ্ছি এখানে, এবং পাশে লিখব লেস দেন 1/9/2020। আমি এটাকে সিমিলার কালার করে দিচ্ছি, আমাদের দেখতে সুবিধা হবে। তাহলে এখানে আমরা দেখো ক্রাইটেরিয়াটাকে একটুখানি চেঞ্জ করলাম, একটা ডেট দিলাম 31/3/2020 বেশি হতে হবে, এবং সেকেন্ড যে ক্রাইটেরিয়াটা সেট হলো সেটা হচ্ছে 1/9/2020 কম হতে হবে। তাহলে এটাকে আমরা কাজে লাগিয়ে অ্যাডভান্স ফিল্টার অ্যাপ্লাই করব। সেম আমরা ডেটা ট্যাবে ক্লিক করে অ্যাডভান্স, আমাদের ওখানে দেখো সিলেক্ট করাই আছে, এই ক্রাইটেরিয়া রেঞ্জটাকে আমাদের আপডেট করে দিতে হবে। এই 4টে সেলকেই সিলেক্ট করে নিলাম। কপি টু হবে আমরা যে লোকেশনে পেস্ট করতে চাই, আমি এই লোকেশনে পেস্ট করতে চাই, ওকে। দেখো আমাদের এখানে যে ডেটাবেসটা এলো সেটা হচ্ছে 31/3/2020 পরে এবং 1/9/2020 আগে। তাহলে আমাদের ওই ডেট রেঞ্জের কী ডেটা বা কী সেল হয়েছে সেই ডেটাবেসটা আমরা পেয়ে গেলাম। এইভাবে কিন্তু আমরা একটা ডেট রেঞ্জের ডেটাবেসও আমরা বার করতে পারবো খুব সহজে। এরপর আমরা চলে যাবো ফিফথ এক্সাম্পলে। দেখো এখানে সেম ডেটাবেসই আছে, এখানে আমরা একটা জিনিস ইউজ করব, সেটা হচ্ছে ওয়াইল্ড কার্ডস। দেখো এই ডেটাবেসে আমাদের কি আছে, বিভিন্ন কালারের শার্ট আছে, বিভিন্ন কালারের প্যান্ট আছে, ঠিক তাই তো। এখানে আমি শুধু শার্টের রেজাল্ট দেখতে চাই, আমি এখানে কোনো প্যান্টের রেজাল্ট দেখতে চাই না। তাহলে কি করব, কারণ এখানে কোনো রোতেই শুধু শার্ট কথাটা লেখা নেই, তার শার্টের আগে কোনো না কোনো কালার মেনশন করা আছে। তাহলে সমস্ত কালারের শার্টকে নিয়ে ডেটাবেসটা বা ফিল্টারটা কিভাবে করব। তাহলে ওটার জন্য তাহলে আমাদের আইটেম কি হচ্ছে, প্রথমত দেখি আমরা আইটেম কি করছে। আইটেম হচ্ছে শার্ট, এটা আমাদের আইটেম। কিন্তু তার আগে কি হবে, হতে পারে ব্ল্যাকও হবে, পার্পেল হবে, হোয়াইট হবে, ব্লু হবে, যে কটা কালার আছে সব কটা কালারই আসবে। তাহলে আমরা যেহেতু কালারটাকে ফিক্সড করতে পারছি না, কালারটাকে আমরা ওয়াইল্ড কার্ড দিয়ে মেনশন করব। অর্থাৎ এই ওয়াইল্ড কার্ডস হচ্ছে আমাদের অ্যাস্ট্রিক সাইন, যেটা আমাদের গুণ মাল্টিপ্লিকেশন করতে বা গুণ করতে সাহায্য করে। সেই অ্যাস্ট্রিক সাইন দেওয়ার পর আমরা শার্ট কথাটা লিখে দেব, লিখে দিলাম। আইটেম কলমে শার্টের আগে আমরা ওয়াইল্ড কার্ডস মেনশন করলাম, অর্থাৎ শার্টের আগে যে ওয়ার্ডই থাকুক, যে লেটারই থাকুক, সেটা কিন্তু এটা নিয়ে নেবে। ওয়াইল্ড কার্ডসটা যদি পরে দিতাম, অর্থাৎ যদি এরকম হতো যে শার্টের পর কালারটা মেনশন করা থাকতো, তাহলে আমরা শার্টের পর ওয়াইল্ড কার্ডস অর্থাৎ অ্যাস্ট্রিক সাইনটা মেনশন করতাম। ঠিক আছে, এরপর আমরা ফিল্টারটা অ্যাপ্লাই করব। সিমিলার একই সিস্টেম। এখানে লিস্ট রেঞ্জ আমরা ডেটাবেসটাকে সিলেক্ট করলাম। ক্রাইটেরিয়া রেঞ্জ আমরা শুধু এইটুকু মেনশন করব, অর্থাৎ আমাদের আইটেম হচ্ছে শার্ট, সেটা যে কোনো কালারেরই হতে পারে। এবং আমরা এখানে কপি টু, আমরা এখানে ধরে নাও কপি করব, ওকে। এখানে দেখে নাও আমাদের সমস্ত কালারের শার্ট কিন্তু এখানে আছে, এখানে কোথাও কোনো প্যান্টের মেনশন করা নেই। বোঝা গেছে, এটা কিন্তু পার্সিয়াল টেক্সট। এখানে দেখো আমরা কিন্তু পুরো টেক্সটটা লিখলাম না, এখানে আমরা যেটুকু ম্যাচ করছে, অর্থাৎ সব রোতেই আছে, শার্ট কথাটা সব রোতেই আছে, মানে যেহেতু আমরা শার্টেরটা বাস, কিন্তু এক একটা রোতে এক একটা কালারের শার্ট মেনশন করা আছে। যেহেতু সব কটা কালার চাই, তাই জন্য এখানে আমি ওয়াইল্ড কার্ডসটা ইউজ করেছি। ঠিক আছে, বোঝা গেছে। নেক্সট, এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা এই অ্যাডভান্স ফিল্টারে অর ফাংশনটা কীভাবে ইউজ করব, যেটা আমরা তোমাকে প্রথমেই বলেছিলাম যে ওপর নিচ করে লিখলে আমরা অর ফাংশন হিসাবে আমরা এটাকে ইউজ করতে পারবো। কীভাবে সেটাই দেখব। আমরা দেখো এখানে আইটেম লিখেছি শার্ট, ঠিক আছে। আর এখানে আমি আর একটা জিনিস চাইছি, সেটা হচ্ছে চ্যানেল, অর্থাৎ আমার স্টোরে কটা শার্ট বিক্রি হয়েছে সেটা আমরা চাইছি। সেটার জন্য আমি এখানে স্টোর মেনশন করে দিলাম, ওকে। তাহলে আমরা স্টোরে কটা শার্ট বিক্রি হয়েছে, যে কোনো কালারের হতে পারে, সেটা রেজাল্ট পাবো। কিন্তু আমি এর সঙ্গে আমি আর একটা জিনিস চাইছি, সেটা হচ্ছে শোরুমেও কটা শার্ট বিক্রি হয়েছে। তাহলে এটা আমরা কীভাবে করব, এটা আমরা অর ফাংশন দিয়ে ইউজ করবো, অর্থাৎ ওপর নিচ করে লিখে। অর্থাৎ আমি এখানে চ্যানেল, আমার দুটো চ্যানেল লাগছে, একটা হচ্ছে স্টোর, একটা হচ্ছে শোরুম। তাহলে আমি এখানে শোরুমটাকেও মেনশন করে দিচ্ছি।
এখানে আমরা শোরুমটাকেও মেনশন করে দিচ্ছি। এবার শোরুমের আমার আইটেম ক্রাইটেরিয়া কি? একই, শার্ট। আমরা শার্টটাকে মেনশন করব সেই ওয়াইল্ড কার্ডস দিয়ে। তাহলে আমরা দুটো জিনিস এখানে যে ক্রাইটেরিয়াটা হচ্ছে সেটা ভালো করে দেখবে। স্টোরে কটা শার্ট বিক্রি হচ্ছে, যে কোনো কালারের হতে পারে, আর একটা হচ্ছে শোরুমে কটা শার্ট বিক্রি হচ্ছে। তাহলে আমার অ্যান্ড ফাংশানে থাকছে আর অর ফাংশনও থাকছে। অ্যান্ড ফাংশন হলো চ্যানেল আর আইটেম যেহেতু পাশাপাশি রেখা আছে, চ্যানেলটা একটা ক্রাইটেরিয়া এবং আইটেমটা একটা ক্রাইটেরিয়া, দুটো ক্রাইটেরিয়া অ্যান্ড ফাংশন দিয়ে থাকলো। এবং একই ক্রাইটেরিয়ার মধ্যে দুটো অপশান লাগছে, সেটা হচ্ছে স্টোরও থাকছে এবং শোরুমও থাকছে। অর্থাৎ এই চ্যানেল যদি স্টোর শো করে তাহলেও ডেটাবেসে শো করবে, অথবা এই চ্যানেল যদি শোরুম শো করে তাহলেও এই ডেটাবেসে শো করবে। বোঝা গেছে? এরপর আমরা এই ফিল্টারটা অ্যাপ্লাই করব। ডেটা ট্যাবে গিয়ে ক্রাইটেরিয়া রেঞ্জটা কিন্তু আমরা এবার 6টা সেলকেই আমরা কিন্তু সিলেক্ট করে নেব। করে নেওয়ার পর কপি টু অ্যানাদার লোকেশন আমরা এখানে কপি করব। দেখো এখানে আমাদের চলে এলো, এখানে ডেট, চ্যানেল, আইটেম, টোটাল সেল সবই এলো। কিন্তু এখানে খুব ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে যে এখানে চ্যানেল কিন্তু স্টোর আর শোরুম আছে, আর আইটেম দেখো সবকটা শার্ট আছে। তাহলে আমরা এখানে দুটো ফর্মুলা অর্থাৎ অ্যান্ড এবং অর ফর্মুলাও কিন্তু এই অ্যাডভান্স ফিল্টারে অ্যাপ্লাই করলাম। এবার আমরা চলে যাবো সিক্সথ এক্সাম্পলে। সিক্সথ এক্সাম্পলে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা অ্যাডভান্স ফিল্টার করে যে ডেটাটা আমরা অন্য একটা লোকেশানে পেস্ট করছিলাম সেই ডেটাটাকে আমরা অন্য শিটে কীভাবে পেস্ট করব। তাহলে আমরা প্রথমে যেটা করছিলাম সেটা হচ্ছে আমরা এটাকে সিলেক্ট করে নেওয়ার পর আমরা অ্যাডভান্সে গিয়ে আমরা লিস্ট রেঞ্জ সিলেক্ট করে নিচ্ছি, ক্রাইটেরিয়াও সিলেক্ট করে নিচ্ছি। তারপরে আমরা যখন কপি টু অ্যানাদার লোকেশন করছি এই কপি টু অ্যাড্রেসটাকে আমরা তাহলে কি করব, অন্য একটা শিট অ্যাড্রেসে সেটা দিয়ে দেবো। আমরা পরের শিটটায় এসে যে কোনো একটা সেল সিলেক্ট করে নিলাম এবং ওকে। দেখো এখানে একটা এরর মেসেজ এলো। এই এরর মেসেজটা লেখা আছে ইউ ক্যান অনলি কপি ফিল্টার ডেটা টু দ্য অ্যাক্টিভ শিট। তাহলে আমাদের অ্যাক্টিভ শিট কোনটা? অ্যাক্টিভ শিট হচ্ছে আমাদের যে শিটে আমাদের সেল সিলেক্ট করা থাকবে। তাহলে আমাদের অ্যাক্টিভ শিট ছিল এইটা, অর্থাৎ শিট 5। কারণ আমরা যখন অ্যাডভান্স ফিল্টার অ্যাপ্লাই করেছি তখন আমরা এখানে এই সেলটাকে, এই ডেটাবেসের সেলটাকে সিলেক্ট করে রেখেছিলাম, তাই জন্য এটা হয়ে গেছিলো অ্যাক্টিভ শিট। কিন্তু আমাকে অ্যাক্টিভ শিট কোনটা হবে, যে শিটে আমরা ডেটাটাকে পেস্ট করতে চাই সেই শিটটা। তাহলে আমাদের শিট নাম্বার 6 হচ্ছে আমাদের অ্যাক্টিভ শিট। বোঝা গেছে? আমরা এইটাকেই সিলেক্ট করে রাখবো। এরপর আমরা অ্যাডভান্সে ক্লিক করব, অর্থাৎ সেম মানে ডেটা ট্যাবে গিয়ে ফিল্টার ডেটা মানে ফিল্টার অ্যাডভান্সে গিয়ে লিস্ট রেঞ্জ। এই লিস্ট রেঞ্জ যখন যাব তখন আমাকে শিট 5টাকে লোকেট করিয়ে আমাকে এই ডেটাবেসটাকে লোকেট করাতে হবে। বোঝা গেছে? তারপরে আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জও তাই, আমাদের এই শিট 5-এ এসে ক্রাইটেরিয়া রেঞ্জটাকে লোকেট করতে হবে। তারপরে কপি টু অ্যানাদার লোকেশন করে কপি টু যখন করব তখন আমরা যে কোনো একটা সেল 6 নম্বর সিটের সিলেক্ট করে নেব। তারপরে ওকে। দেখো আমাদের এখানে ডেটাটা চলে এসছে। এই জিনিসটা একটু মাথায় রাখবে, যখন আমরা অন্য শিটে আমরা ডেটাটাকে পেস্ট করতে চাই তখন আমাদের সেই শিটটাকে অ্যাক্টিভ রাখতে হবে। অর্থাৎ আমরা সেই ব্ল্যাঙ্ক শিটটাকে একটা সেল সিলেক্ট করে নিয়ে সেখান থেকেই ডাইরেক্ট ডেটা ট্যাবে গিয়ে অ্যাডভান্স ফিল্টারে যাব এবং সেখান থেকে ফিল্টার অ্যাপ্লাই করব। তবেই কিন্তু আমরা এই নতুন শিটটাই আমরা ফিল্টার ডেটাটাকে পাবো। আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও। আর ভবিষ্যতে কী ধরনের ভিডিও আনলে তোমরা বেশি উপকৃত হবে সেটা আমাকে কমেন্ট করে জানাও। আমরা সেই কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও তৈরি করব এবং তোমাদের সামনে আনবো। তাহলে আজকের জন্য শুভরাত্রি, ধন্যবাদ।